এদিকে এবার একটু আসা যাক কাকুর কথায়। না না, আমার বা আপনার কাকুর কথা বলছি না, বুঝতেই পারছেন কালীঘাটের কাকু। এই কাকু কাহিনী কিন্তু বেশ জমে উঠেছে। কাকুর ভয়েস টেস্ট নিয়ে কত কাণ্ডটাই না হচ্ছে। এখনো দিব্যি এসএসকেএম এর ভিআইপি পরিষেবা পাচ্ছেন তিনি। কাকুর চিকিৎসার চক্করে মারাত্মক একটা তথ্য সামনে এলো। হাসপাতালের কুঠুরিতে ধুলোর আস্তরণে নষ্ট হচ্ছে 1.5 কোটি টাকার যন্ত্র। টিভি 9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। 10 বছর ধরে যে দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ তা কি খুলে দিতে পারবেন সুজয় কৃষ্ণ ভদ্র? নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের পর গত 4 মাস ধরে আমার আপনার করের টাকায় সরকারি হাসপাতালে ভিআইপি পরিষেবা পাচ্ছেন কালীঘাটের কাকু। এবার সুজয় কৃষ্ণ ভদ্রের হৃদযন্ত্রের মাংসপেশির সক্ষমতা যাচাইয়ে স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান টেস্টের পরামর্শ দিয়েছেন এসএসকেএম এর চিকিৎসকরা। সরকারি হাসপাতালের কোথাও না হওয়ায় বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে এই পরীক্ষা করতে হবে বলে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে জানিয়েছে এসএসকেএম। আর এসবের মাঝেই টিভি 9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। এসএসকেএম কর্তৃপক্ষের এই দাবি ঠিক নয়। এসএসকেএমেই রয়েছে এই যন্ত্র, শুধু যন্ত্রের অভাবে তার নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে। 2010 সালে বাম আমলে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে পারফিউশন স্ক্যানের যন্ত্রের উদ্বোধন হয়। 2013 সালে মেডিকেল টেকনোলজিস্টের অভাবে বন্ধ পরিষেবা। 10 বছরে একাধিক আবেদনেও মেলেনি সাড়া। স্বাস্থ্য ভবনে পড়ে রয়েছে মঞ্জুরির ফাইল। অন্ধকার কুঠুরিতে ধুলোর আস্তরণে নষ্ট 1.5 কোটি টাকার যন্ত্র। কেটে দেওয়া হয়েছে ঘরের বিদ্যুৎ সংযোগ। বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে এই পরীক্ষার খরচ 6 থেকে 15,000 টাকা। স্ট্রেস পারফিউশন স্ক্যানে ধরা পড়ে হৃদযন্ত্রের মাংসপেশি ক্ষতিগ্রস্ত কিনা। মাংসপেশি সক্ষম হলে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির পথে হাঁটেন চিকিৎসকরা। রোগীকে ট্রেডমিলের ওপর হাঁটিয়ে হার্ট রেট স্বাভাবিকের থেকে 85% বেশি করে ফিজিক্যাল স্ট্রেস ও রেস্ট টেস্ট করা হয়। ফার্স্ট তাকে বা পেশেন্টকে স্ট্রেস দেয়া হয় অন ট্রেডমিল, এবং সেই স্ট্রেসের জন্য হার্টের গতিটা বাড়ে, এবং গতি বাড়লে তখন হার্টের আর্টারি হয়তো অ্যাডিকুয়েটলি সাপ্লাই নাও করতে পারে হার্টকে, সেই অবস্থাটা এটা প্রস্ফুটিত হতে পারে। আন্ডারলাইং কোনো ডিজিজ আছে সেটাকে প্রকাশ করার জন্য আমরা তাকে স্ট্রেস দিচ্ছি। কি করে? হয় ট্রেডমিলে বা ওষুধ দিয়ে অথবা জোরে হাঁটিয়ে। সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য প্রাণ কাঁদে এসএসকেএম কর্তৃপক্ষের। তারা যথাস্থানে চিঠি লেখেন। তারা সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা যাতে বেসরকারি হাসপাতাল থেকে হয়, বেসরকারি স্বাস্থ্যক্ষেত্র থেকে হয়, তার জন্য আবেদন করেন। কিন্তু সাধারণ মানুষ এসএসকেএমে যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন, যাদের সামর্থ্য নেই 6 থেকে 15,000 টাকা খরচ করে এই পরীক্ষা করানোর জন্য, তাদের জন্য এত তৎপরতা কেন দেখান না এসএসকেএম কর্তৃপক্ষ? সেই প্রশ্নটাই আরেকবার সামনে চলে এলো। এদিকে আদালতে কালীঘাটের কাকুর জামিন মামলার শুনানি। সেখানে ইডির জোরালো দাবি কালীঘাটের কাকুর অসুস্থতা বানানো গল্প। সুজয় কৃষ্ণ ভদ্র সুস্থই আছেন। আদালতের নির্দেশের পর শুক্রবার পর্যন্ত কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করা যায়নি। যেদিন কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার কথা ছিল তার আগের দিনই অসুস্থতার গল্প বানানো হয়, দাবি ইডির আইনজীবীর। কালীঘাটের কাকুর বিরুদ্ধে কোমর বেঁধে নামার হুঁশিয়ারি ইডির। তার শারীরিক অবস্থার কথা জানিয়ে আদালতে রিপোর্ট দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন তাকে জামিন দেওয়া যাবে না রিপোর্টে জানানো হবে, তাও মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। সৌরভ দত্তের রিপোর্ট, টিভি 9 বাংলা। এদিকে রেশন দুর্নীতি তদন্তে আরো তেড়ে ফুঁড়ে ইডি। রেশন দুর্নীতি মামলায় বিস্তারিত তদন্তের অনুরোধ। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির। রেশন দুর্নীতির ক্ষেত্রে রাজ্য জুড়ে ছড়িয়ে চাল ও গমকল, এবং এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য রাজ্য পুলিশকে অনুরোধ কেন্দ্রীয় এজেন্সির। কথা বলবে এই নিয়ে সুজয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, এই যে চিঠি দিয়েছে ইডি রাজ্য পুলিশকে, এই চিঠির কারণ কি? এই চিঠি দেওয়ার কারণ কি? এই যে রেশন দুর্নীতি, এই রেশন দুর্নীতির একেবারে মাথার খোঁজ করা হচ্ছে কি? সেই জন্য কি এত তেড়ে ফুঁড়ে নামলো ইডি? ইডির তরফ থেকে যে চিঠি রাজ্য পুলিশের ডিজির দফতরে গতকাল পাঠানো হয়েছে, সেখানে বলা হচ্ছে রাজ্যের অর্থাৎ গোটা রাজ্যের আর যেখানে যেখানে এই রেশন দুর্নীতি হয়েছে সেইগুলির তদন্ত করুক রাজ্য পুলিশ। তার কারণ 2020 সালে যখন রাজ্য পুলিশের তরফ থেকে নদিয়া জেলার 3টি থানায় এবং আরেকটি থানায় মোট 4টি মামলা করা হয়, সেই 4টি মামলার প্রাথমিক তদন্ত শুরু তো করেছিল রাজ্য পুলিশই, কিন্তু সেই তদন্ত শেষ হয়নি, এবং সেই তদন্তে বাকিবুর রহমানের যে আটা কল ছিল, চাল কল ছিল, তার তথ্য সামনেই আনা হয়নি। অর্থাৎ
রেশন দুর্নীতির বিষয়টা যে দুর্নীতি হয়েছে সেটা কোথাও একটা চেপে যাওয়া হয়েছিল। ইডি তদন্ত শুরু করে দেখতে পাচ্ছে যে 550 কোটি টাকার দুর্নীতি হয়েছে, 60 দিনের তদন্তেই তাদের এই অগ্রগতি। তাহলে রাজ্য পুলিশ কেন তদন্ত করেনি? তাই আরও একবার রাজ্য পুলিশকে ইডি চিঠি দিয়ে এটাই তাদের বোঝানোর চেষ্টা করলো যে আপনারা তদন্ত করুন, গোটা রাজ্যের এই দুর্নীতির তদন্ত করুন, এবং যদি কোথাও সহযোগিতা প্রয়োজন হয় ইডির, তাহলে সেই সহযোগিতা করতে ইডি প্রস্তুত। এবং তাদের এই চিঠির সঙ্গে তারা একটি রিপোর্ট রাজ্য পুলিশের ডিজিকে দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে কোথায় কিভাবে কোন কোন পদ্ধতি ব্যবহার করে দুর্নীতি হয়েছে। অর্থাৎ এই বাকিবুর রহমানের যে একটিমাত্র রাইস মিল, এনপিজি রাইস মিল, তার ক্ষেত্রেই 550 কোটি টাকা দুর্নীতি। এরকম আরও বাকিবুর গোটা রাজ্যে ছড়িয়ে আছে, সেইগুলোকে কারা খুঁজে বের করবে, সেই খুঁজে বের করার দায়িত্বটাই এবার ইডি অনুরোধ করেছে যেন রাজ্য পুলিশ তুলে নেয়। এখন দেখার ইডির প্রশ্ন, যে ইডি চিঠি পাওয়ার পর রাজ্য পুলিশের তরফ থেকে কোনো উত্তর দেওয়া হয় নাকি সেই মামলাগুলির তদন্ত শুরু করায়, নাকি অন্য জায়গায় মামলা করা হয়। যায় আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, ওই যে শুরুতেই আরো একটা খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে আনন্দপুরের শিশু বিক্রির ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ, শিশুর মা নিলামের খুনের হুমকি দিয়ে 30,000 টাকার বিনিময়ে শিশু বিক্রির অভিযোগ। কাঠগড়ায় নিলামের বাবা ও সৎ মা শিশু বিক্রির সঙ্গে জড়িত থাকায় বেশ কয়েকজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে দ্বিতীয়বার শিশু বিক্রির অভিযোগ আনন্দপুরে। কিছুদিন আগেই অগস্ট মাসে শিশু বিক্রির অভিযোগ ওঠে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। নিঃসন্তান দম্পতিকে প্রলোভন দেখিয়ে দেদার বিকোচ্ছে শিশু। আনন্দপুর কেন শিশু বিক্রির ঘাঁটিতে পরিণত হচ্ছে, কেন বারবার উঠে আসছে আনন্দপুরের নাম? আনন্দপুর শহরে ঢোকার ও বেরোনোর গেটওয়ে হয়ে উঠছে কারবারিকদের জন্য। এদিকে নেট দুনিয়ায় নতুন আতঙ্ক, ডিপ ফেক। এবার এই ডিপ ফেক ভিডিওকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সঞ্চয়ের টাকা হাতিয়ে নিতে চাইছে সাইবার দুনিয়ার স্ক্যামাররা। রশ্মিকা, আলিয়া, ক্যাটরিনা, কাজল, এতদিন এন্টারটেইনমেন্ট দুনিয়ার এই তারকাদের ডিপ ফেক ভিডিও ঘিরেই বিতর্ক চলছিল। আর এবার দেখা যাচ্ছে ডিপ ফেকের শিকার একের পর এক তারকা শিল্পপতি। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এমনই ডিপ ফেকের সর্বশেষ শিকার ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। তার বেশ কয়েকটি ভিডিও কদিন ধরেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে একটি ট্রেডিং অ্যাপে টাকা বিনিয়োগ করার জন্য বলছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা। ভিডিও ছড়িয়ে পড়ার পরই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন নারায়ণ মূর্তি নিজেই। জনগণকে সতর্ক করে এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানিয়েছেন ক্লিপগুলি ডিপ ফেক। এতে বিশ্বাস না করতে, এই ধরনের কোনো এন্ডোর্সমেন্টের সঙ্গে তিনি যুক্ত নন বলে দাবি করেছেন তিনি। আর দেখুন, শুধু নারায়ণ মূর্তিই নন, এর আগে এমনই ডিপফেক ভিডিওর প্রচারের শিকার হয়েছেন রতন টাটাও। আর সেই ভিডিও ছিল রতন টাটার এক সাক্ষাৎকারে, যেখানে একটি বিশেষ জায়গায় বিনিয়োগ করলে 100% নিশ্চিত লাভের আশ্বাস দিতে শোনা গিয়েছে টাটা গোষ্ঠীর তারকা শিল্পপতিকে। এমনকি ঝুঁকিহীন সেই বিনিয়োগে লাভবান হয়েছেন এমন কয়েকজনকেও দেখানো হয়েছে ওই ভিডিওতে। পরে রতন টাটা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সবাইকে সচেতন করেন। সাধারণ মানুষকে ওই ফেক ভিডিও প্রতারণার ফাঁদে পা দিতে বারণ করেন তিনি। জল নিয়ে দুই প্রতিবেশীর বিবাদে পিটিয়ে খুন, একজনকে পিটিয়ে খুনের অভিযোগ। ভবানীপুর থানা এলাকার অন্নদা ব্যানার্জি লেনের ঘটনা। অভিযুক্ত স্বামী স্ত্রীকে গ্রেপ্তার পুলিশের।